হ্যালো বন্ধুরা, বিজ্ঞান চর্চা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব ক্লাস 7-এর নিজে করি 3.4-এর অঙ্কগুলি। প্রতিটা অঙ্ক খাতা কলমে কষে দেখানো হয়েছে। ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, অঙ্কগুলি ভালোভাবে শিখে যাবে। আর দেরি না করে শিখে নেওয়া যাক আজকের অঙ্কগুলো। নিজে করি 3.4-এ এখানে আমরা শিখব ক্রমিক সমানুপাতি। অর্থাৎ ক্রমিক সমানুপাতিতে এখানে তিনটি পদ থাকে, এ বি সি আকারে থাকে। এখানে এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি হয়, অর্থাৎ মধ্যপদ এখানে দুবার লেখা হচ্ছে। আর মধ্যপদের স্কোয়ার সমান প্রথম ও তৃতীয় পদের গুণফলের সমান হয়। এখান থেকে মধ্যপদের মান হবে এ সি এর গুণফলকে রুট করলে পাওয়া যাবে। নিজে করি 3.4-এর অঙ্কগুলি এখানে একটি ছক আকারে দেওয়া আছে। ক্রমিক সমানুপাতি হিসাবে এখানে স্টার আকারে যে পদটি দেওয়া আছে এটি নির্ণয় করতে হবে। সমানুপাত আকারে প্রকাশ, ভগ্নাংশ আকারে প্রকাশ ও ধনাত্মক পদ নির্ণয় করতে হবে। এখানে একের দাগের অঙ্কটাতে প্রদত্ত রাশি আছে 5, 10 আর স্টার। এই স্টারের মান নির্ণয় করতে হবে। স্টার অর্থাৎ তৃতীয় পদ, তৃতীয় পদ নির্ণয় করতে পারবো ক্রমিক সমানুপাতির সূত্র প্রয়োগ করে। অর্থাৎ এখানে এই তিনটি রাশিকে সমানুপাত আকারে লেখা যায়। অর্থাৎ এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি ওই আকারে যদি লিখি তাহলে 5 অনুপাত 10 সমানুপাত 10 অনুপাত স্টার হবে। এবার স্টারের মান নির্ণয় করতে হবে। 5 আর স্টার গুণ হয়ে যাবে, আর মাঝখানে দ্বিতীয় পদ গুণ আকারে থাকবে সমানের ওপাশে। এবার স্টারের মান হবে 10 ইন্টু 10, 10 ইন্টু 10/5। এবার এটা কাটাকুটি করলে পাওয়া যাচ্ছে 20। দুইয়ের দাগেরটা প্রদত্ত রাশি 8, স্টার এবং 4.5। এখানে স্টার অর্থাৎ দ্বিতীয় পদ নির্ণয় করতে হবে। একই রকম এটাকে আমরা সমানুপাত আকারে লিখছি। তাহলে সমানুপাত আকারে হবে 8 অনুপাত স্টার সমানুপাত স্টার অনুপাত 4.5, বা এখানে মধ্যপদ অর্থাৎ স্টার এর স্কোয়ার হয়ে যাবে সমান 8 গুণিত 4.5, বা স্টার সমান স্কোয়ার ওপাশে রুট হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার 8 গুণিত 4.5 সমান মাঝখানে এটা গুণ করলে পাওয়া যাচ্ছে 36, অর্থাৎ 36-এর রুট 6। এটা উত্তর। তিনের দাগেরটা আছে প্রদত্ত রাশি স্টার, 8, 16। এবার এটাকে আমরা একই রকম সমানুপাত আকারে লিখলে স্টার অনুপাত 8 সমানুপাত 8 অনুপাত 16 হবে। এবার এখান থেকে স্টার নির্ণয় করতে হলে স্টার অর্থাৎ প্রথম পদ, এটা সমান স্টার গুণিত 16 সমান 8 গুণিত 8 মধ্যপদের গুণফল, বা স্টার সমান 8 গুণিত 8 বাই নিচে 16। এটা কাটাকুটি করলে হচ্ছে 4। অতএব স্টারের মান 4 পাওয়া গেল। 4-এর দাগেরটা প্রদত্ত রাশি আছে 25, স্টার আর 81। এখানে দ্বিতীয় পদ স্টার অর্থাৎ স্টার আমাকে নির্ণয় করতে হবে। একই রকম এটাকে সমানুপাত আকারে লিখলে 25 অনুপাত স্টার সমানুপাত স্টার অনুপাত 81 লেখা যায়। এখান থেকে স্টারের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ স্টারের স্কোয়ার সমান এখানে 25 ইন্টু 81 হচ্ছে, বা স্টার সমান স্কোয়ার ওপাশে রুট হবে। তাহলে 25 ইন্টু 81 এটাকে আমরা রুট ওভার করব, অর্থাৎ রুট 25 ইন্টু 81। এখন রুটের মধ্যে যেহেতু 25 আছে, 5 স্কোয়ার সমান 25 হয়, আবার 9 স্কোয়ার সমান 81 হয়। এটাকে আমরা আলাদা করে লিখলাম। এবার স্কোয়ার আর রুট একসঙ্গে উঠে যাবে, তাহলে পড়ে থাকবে 5 ইন্টু 9, এদের গুণফল হচ্ছে 45। এটাই উত্তর। 5-এর দাগেরটা প্রদত্ত রাশি আছে 2-এর 3, 4-এর 9, স্টার
এখন স্টার অর্থাৎ তৃতীয় পদ আমাদের নির্ণয় করতে হবে। এটাকে আমরা সমানুপাত আকারে লিখতে পারি 2/3, 4/9 সমানুপাত 4/9 অনুপাত স্টার। অর্থাৎ এখানে স্টার আমাকে নির্ণয় করতে হবে। এখন প্রথম পদ চতুর্থ পদের গুণফল সমান মধ্যপদের গুণফলের সমান, অর্থাৎ 2/3 গুণিত স্টার সমান 4/9 গুণিত 4/9, বা স্টার সমান 4/9 গুণিত 4/9। এপাশ থেকে 2/3 ওপাশে গেলে এটা উল্টে 3/2 আকারে লেখা যাবে। অর্থাৎ এখন 3 আর 9 কেটে এখন এটাকে আমরা কাটাকুটি করলে পাচ্ছি 8/27। অর্থাৎ এখানে স্টারের মান আমরা 8/27 পেলাম। 6টা এখানে প্রদত্ত রাশি আছে 2/7 স্টার 16/21। অর্থাৎ এখানে দ্বিতীয় পদ নির্ণয় করতে হবে। এখন দ্বিতীয় পদ এখানে স্টার হিসাবে আছে, এটাকে আমরা একই রকম সমানুপাত আকারে লিখতে পারি। অর্থাৎ 2/7 অনুপাত স্টার সমানুপাত স্টার অনুপাত 16/21। এখন এখানে মধ্যপদ স্টার এর স্কোয়ার সমান 2/7 গুণিত 16/21, অর্থাৎ প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল। এবার স্টার সমান হবে, তাহলে স্টার সমান হবে √2/7 গুণিত 16/21, অর্থাৎ নিচে 7 × 21। এটা সমান √2 গুণিত 4² লেখা যায়, 16 অর্থাৎ 4², আর 21কে আমরা ভেঙে নিলাম 7 × 3। এটা সমান উপরে 2 গুণিত 4² আর নিচে 7² গুণিত 3, এটা রুট। এবার 4² আর 7² এটা বাইরে চলে আসবে 4/7 হিসাবে, অর্থাৎ এখানে উত্তর হবে 4/7 √2/3। 7 দাগেরটা প্রদত্ত রাশি আছে 9, 12, স্টার, অর্থাৎ স্টার এখানে তৃতীয় পদ, এই তৃতীয় পদ আমাদের নির্ণয় করতে হবে। একই রকম এটাকে আমরা সমানুপাত আকারে লিখে নিচ্ছি, অর্থাৎ 9/12 সমানুপাত 12 স্টার হবে। এখানে 9 আর স্টার গুণ সমান মধ্যপদের গুণফল, অর্থাৎ 12 গুণিত 12 হবে, বা এখান থেকে স্টার রেখে আমরা 9কে আমরা ডান দিকে সমানে আনলাম, অর্থাৎ এটাকে আমরা কাটাকুটি করলে পাচ্ছি 16। অতএব স্টারের মান আমরা পেলাম 16, এটাই উত্তর। এখন 8এরটা প্রদত্ত রাশি আছে 1.5 স্টার, 13.5। এখন স্টার অর্থাৎ দ্বিতীয় পদ নির্ণয় করতে হবে। একই রকম এটাকে আমরা সমানুপাত আকারে লিখে নিচ্ছি 1.5, স্টার সমানুপাত স্টার অনুপাত 13.5, বা স্টারের স্কোয়ার সমান 1.5 গুণিত 13.5, বা এখানে মধ্যপদের স্কোয়ার স্টারের স্কোয়ার সমান, বা স্টারের স্কোয়ার সমান এখানে দশমিক তুলে দিয়ে 15 নিচে 10 লিখলাম। একই রকম 13.5-এর দশমিক তুলে আমরা নিচে 10 লিখলাম কাটাকাটি সুবিধার জন্য। এবার উপরের সংখ্যাগুলো আমরা উৎপাদক করে নিচ্ছি। 135 এর উৎপাদক করে নিচ্ছি। 3 দিয়ে প্রথমে ভাগ করলে এটা হবে 45। এবার 45কে আমরা 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 15। এবার 15কে আবার 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3। অতএব স্টারের স্কোয়ার সমান উপরে তাহলে থাকছে 15 উৎপাদক 3 গুণিত 5, আর 135-এর উৎপাদক 3টে 3 গুণিত 5। নিচের 10 গুণ করে দিলাম, আর নিচে 10 স্কোয়ার, বা স্টারের স্কোয়ার সমান উপরে লেখা যাচ্ছে। উপরের সংখ্যাগুলো আমরা স্কোয়ার হিসাবে সাজিয়ে নেব। 3 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার বাই নিচে 10 স্কোয়ার, বা স্টার সমান স্কোয়ার ওপাশে রুট হবে, অর্থাৎ √3 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার বাই নিচে 10 স্কোয়ার। প্রতিটি সংখ্যার স্কোয়ার রুটের সঙ্গে একই সঙ্গে উঠে যাবে, আর 5 আর 10 কাটাকুটি করলে নিচে 2। এখন এটা সমান 9/2, এটাই উত্তর। এবার স্টারের যে মানগুলো পাওয়া গেল
আমরা ছকের মধ্যে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেব। অর্থাৎ ড্যাশ হিসেবে যে জায়গাগুলো আছে এগুলো স্টারের জায়গা। এইখানে যে অঙ্কগুলো কষা হয়েছে তার মানগুলো আমরা বসিয়ে দেব, তাহলে এর নির্দিষ্ট উত্তর পেয়ে যাব। এখন 5, 10, প্রথমেরটা পাওয়া গেছিলো 20, ড্যাশের জায়গায় সব 20 লিখে দিলাম। ড্যাশের জায়গায় সব 20 হয়ে যাবে। এইভাবে আমরা ছক পূরণ করে দিলাম। একই রকম পরের ছকটা পূরণ করতে ড্যাশ অর্থাৎ স্টারের মান পেয়েছিলাম 6, অর্থাৎ প্রত্যেকটা ড্যাশের জায়গায় আমরা 6 লিখে দেব, অর্থাৎ প্রত্যেকটা ড্যাশের মান 6 হবে। পরেরটা একই রকম 4 পেয়েছিলাম, অর্থাৎ ড্যাশের জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা 4 লিখে দেব, অর্থাৎ স্টারের মান যা ড্যাশের মান তাই। একই রকম পরেরটা আমরা পেয়েছিলাম 45, অর্থাৎ প্রত্যেকটা ড্যাশের জায়গায় 45 হবে, অর্থাৎ ড্যাশের জায়গায় প্রত্যেকটাতে আমরা 45 লিখে দিলাম। আর পরেরটা পাওয়া গেছে 8 এর 27, একই রকম ড্যাশের জায়গায় আমরা 8 এর 27 লিখব, অর্থাৎ প্রত্যেকটা স্টারের মান আর ড্যাশের মান সমান 8 এর 27। পরের দাগেরটা একই রকম ড্যাশের মান পাওয়া গেছিল 4 এর 7 রুট 2 এর 3, অর্থাৎ প্রত্যেকটা ড্যাশের জায়গায় আমরা 4 এর 7 রুট 2 এর 3 লিখব, অর্থাৎ প্রত্যেকটা ড্যাশের মান 4 এর 7 রুট 2 এর 3 হবে। স্টারের মানটা প্রত্যেকটা ড্যাশে আমরা এইভাবে পূরণ করে দিলাম। পরেরটা পাওয়া গেছিল 16, অর্থাৎ ড্যাশের জায়গায় আমরা 16 লিখে দেব। এর পরেরটা পাওয়া গেছিল 9 এর 2, অর্থাৎ ড্যাশের জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় 9 এর 2 লিখে দেব। এটাই উত্তর। এইভাবে স্টারের প্রতিটি মান ড্যাশের জায়গায় ভরে দিলাম। এইভাবে আমরা ছকটা পূরণ করে দিলাম। এটাই অ্যান্সার। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলি নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও ও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো।